আব্বারে কই জামাটা কিনা দিতে। আব্বারে কমু জামা কিনা দিতে? আচ্ছা মা, কিনা দিতে কমু। তোমরা এখন বড় হয়েছো না, বুঝো না তোমার আব্বুর তখন চাকরি নাই। চাকরি যখন হইব তখন তোমার জুতা কিনা দিমু, জামা কিনা দিমু, তারপরে লিপস্টিক কিনা দিমু, সব কিনা দিমু। হ্যাঁ মা, আমারও এক জোড়া জুতা কিনা দিও। ওরে বাবা রে, আচ্ছা দিমু, তোমাকে যা যা লাগবো সবই দিমু। কই গেছিলাম মা? খেলতে? খাওয়ান লাগবো না, তোমরা ঘরে যাও, আমি এই হাতের কাছে শেষ করে নিয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা। আব্বা কি হয়েছে আপনার? আর আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, শরীরটা ভালো না? না মারে, কাশিটা আবার বাড়ছে, এর লেগে আয়া বললাম, কামে যেতে পারলাম না। আব্বা, আপনার আমি কতবার কইছি যে আপনার শরীরের অবস্থা ইদানিং ভালো না, আপনি এখন রিক্সা নিয়ে বাইরে হইেন না। তাও আপনি আমার কোনো কথা হলেন না, আপনি রিক্সা নিয়ে ঠিকই বাইরে যান। এখন দেখছেন শরীরের কি অবস্থা হয়েছে? মারে, পোলাটার চাকরি নাই, আমি যদি কাজে না যাই তাহলে সংসারটা চলবো কেমনে ক? আপনার শরীরের অবস্থা খারাপ, আপনার শরীরের চিন্তা তো করতে হইব। আপনি মইরে কিছু করতে পারবেন? যা হবে হবে, আল্লাহ তো আছে, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করবে। আপনি এই অবস্থায় রিক্সা নিয়ে যাইয়েন না, আপনার শরীরটা তো অনেক খারাপ। বয়সটার দিকে একটু তাকাইয়েন আব্বা। কথা তো ঠিকই কইছো মা, বাসুমি আর কয়দিন, তা আল্লাহ যা করে তাই হবে মা। যাও, তুমি এক গ্লাস পানি নিয়ে এসো। আচ্ছা আব্বা, পানি নিয়ে এসো। মারে, শরীফ কই গেছে? আব্বা, আপনার পোলা প্রত্যেক দিন খাওন খেয়ে বাইরে, কোনোদিন রাজের কাম পায় আর কোনোদিন পায় না। এমনিও তো আপনার পোলাই রাজের কাম টাম পারে না, এখন বাধ্য হইয়া মাঝে মধ্যে হেল্পারি টেলপারি করে, এই আর কি। আজকেও প্রত্যেক দিনের মতো বাইরে আইছে। দাদা ভাইরা কই? আব্বা, ওরা কি বাড়ি থাওয়ানোর পোলা মাইয়া? সকালে খাওন খাইয়েই গেছে খেলার লাইগা। আব্বা, অনেক বেলা হয়ে গেছে, উঠেন, আপনার গোসলের পানি দিয়া তারপরে আপনার খাওন বাড়ি খাইয়ে নেন। ময়না, কি হয়েছে আবার, কই নিয়ে যেতেছো? আরে আর কইও না, আব্বার শরীরটা ভালো না, তারপরেও দেখো রিক্সা নিয়ে বাইরেছে, আব্বার কাশিটা আবারও বাড়ছে। আব্বা, তোমার কতবার কইছি আমি, কালকে রাত্রেও কইলাম তুমি রিক্সা না বাড়াইও না। আরে কেন রিক্সা নিয়ে গেছো? আমার কিছু হয় না রে বাজান। আব্বা, তুমি কই লইব? তোমার এই অসুখটা অনেক আগে থেকে, তোমার আমি বারবার করে কই, তাহলে তুমি কথা শোনো না কেন? শরীরের চিন্তা করবো কেমনে? একবারও ভাবে যে বয়সটা হয়েছে, উনি আছে সংসার নিয়া, সংসারের কি হইব, নাতিপুতির কি হইব, পোলার কি হইব। এই তুমি একবারে বুঝাও তো, আমি আর পারি না বুঝাইতে। সব তো বুঝলাম, কিন্তু সংসার চলবো কেমনে? আব্বা, এই সংসার তোমার করতে হইব না, তুমি আজকে মইরা যাও, কালকে তোমার এই সংসার কেডা দেখবো? তাই কইতাছি কি, তুমি রিক্সা চালাতে যাইবা না, প্রয়োজন আমি যাবো। আর আব্বা, তোমার না একটা কথা কমো আমি, এটা হইল আব্বা, ওই বিদেশ যাওয়ার জন্য আমি একজনের সাথে কথা কইছি। এইটা কি কইতাছো তুমি? বিদেশ যাইবা? বিদেশ যাইতে কি 2-1 টাকার ব্যাপার সেপার? সেই মেলা টাকার ব্যাপার সেপার। এত টাকা কই পাইবা? আমাকে নুন আনতে পান্তা পুরায়, মাইয়া পোলার একটু ভালো মন্দ খাইতেও দিতে পারি না, তুমি যাইবা বিদেশ না? শোনো, যদি আব্বা চায় তাহলে আমি যাইতে পারবো। আব্বা, আমাকে এই জায়গার দলিলটা যদি ওই মোরল সাহেবের বাড়িতে দিয়া কিছু টাকা নিয়ে আমি বিদেশ যাই, বিদেশ থেকে আর পরে শোধ করে দিলাম সব, তুমি কি কো আব্বা?
দেখো এইটা উচিত হইব না। এইটুকি সম্বল আছে, এইটুক যদি আমরা বন্ধক থই তাহলে মাইয়ে পোলা দুইটা লয়ে কই যামু? এই অসুস্থ বাপটা লয়ে কই যামু? পথে পড়তে হইব। আব্বা তুমি আর বুঝাও। আরে বুঝতেছো না, বিদেশ গেলে তো টাকা পাঠাবো, আর টাকা পাঠাইলে তখন সব টাকা শোধ দিয়ে দিবা, সমস্যা কি, তাই না আব্বা? কথা তো কইছস ঠিকই, কিন্তু কি কব মা? আব্বা আমার এই বিদেশ টিতে যাওয়ার ভালো লাগতেছে না, তার থেকে বাড়ি বইয়া রিক্সা চালাক তাও ভালো। তুমি বুঝতেছো না কেন? আমি কোনো কাম জানি না, এখানে আমি কি কাম করবো? বিদেশে যাইতে পারি কষ্ট করে, তাইলে দেখবা কষ্টটা কাজে লাগবো। আব্বা তুমি আর না করো না। দেখো আমার মন সায় দিতেছে না, তুমি বিদেশ যাইও না, তুমি দেশের মাটিতে থেকে কিছু একটা করো। এখনই কি যাইতেছি নাকি আমি? আরে তুমি বুঝতেছো না কেন? আমি তোর এখনই বিদেশ যাইতেছি না, কাগজপত্রের ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, সব কিছু মিলে আর টাইম লাগবো। এত চিন্তা করা লাগবে না তোমার, তুমি এখন যাও, আব্বার নিয়ে যাও। এখনো তোমার বিদেশ দিতে যাওয়া লাগবো না। মাইয়া বলে ধরে তোমার দেখ না দেখলে পাগল হয়ে যায়, তুমি বিদেশ যাই থাকবে কেমনে? তোমার বিদেশ দিতে যাওয়া লাগবে, আমি তো গেলে মানুষের বাড়ি কাম করবো। যাও তো তাড়াতাড়ি যাও, একসাথে খাবার খাবো, যাও তো আব্বা। বৌমা তুমি আর না করো না, আমি চাই না আমি সারা জীবন রিক্সা চালাইছি, আমার পোলাও সারা জীবন রিক্সা চালাক, এটা আমি চাই না। তুমি মত দাও বৌমা। আচ্ছা আব্বা, আপনাকে যা ভালো মনে হয় তাই কইরেন, কিন্তু একটু বুঝতে শুনে কইরেন। চলেন আব্বা, আপনার গোসল পানি উঠাই দিই। আমার মনে হয় ভালোই হইব বৌমা, ভালোই হইব। মায়ে তুই যে ওপর টাকা দিবার কইতাছস, এখন বিদেশের যে অবস্থা, ও কি সেই টাকা আমার ফেরত দিবার পারবো? হ্যাঁ, আর ভাইজান আপনারেও কইতাছি, আপনি হইতেছেন আমাকে গ্রামের একজন অনেক মুরব্বী একজন মানুষ, আমার বাড়িতে আইছেন দলিল নিয়া, আপনার দলিলটা রাখতেও তো আমার বুঝে শুনে রাখতে হইব, বুঝেন নাই? অন্য আর 5 জনের মতন তো আপনি না। কারণ হইতেছে মাইনের বাপের সাথে আপনার উঠা বসা ছিল, এখন আপনার পোলা যদি বিদেশ যায় টাকাটা না ফেরত দিতে পারে, তাহলে তো আপনার সাথে আমার লাগবে একটা জ্ঞানজাম, আর আমি চাইতেছি না যে আপনার সাথে কোনো জ্ঞানজাম লাগুক। কারণ অনেকবার আপনি আমাকে বাড়িতে আইছেন, খাইছেন, আমরাও আপনাকে বাড়িতে গেছি, আপনার পোলার বিয়েতেও তো গেছি, সম্পর্কটা ভালো, কিন্তু আমি আসলে বুঝতে পারতাছি না যে টাকাটা আমার দেয়া ঠিক হইব কিনা। মাইন তুই কি কস? মা আমি কি করবো? দেখো অগর সংসার যে অবস্থা, বিদেশ না যাই কি করব? এই সংসারের মানে পরিবন্ধন আনতে গেলে বড় একটা কিছু করণ লাগবে, তো যাবার চাইছে যাই, হয়তো বিদেশ যাই কামাই রোজগার করে একটু ঘর বাড়ি করবো, একটু ভালো থাকবো, তাতে আমাকে তো সমস্যা নাই। আর তাছাড়া ওরা তো বাড়ির দলিল টলিল দিয়েই টাকা নিব, দিয়ে দেওয়াই ভালো। ইয়ে কাকা দেখি দলিলটা, দেখি দেন কাকা, দলিলটা দেন। ভালো। আর ভাবি দেন, আল্লাহ যা করে তাই হইব আর কি। আমি সারা জীবন রিক্সা চালাইছি ভাবি, আমি চাই না যে আমার ছেলেটাও রিক্সা চালাক, তাই এই সিদ্ধান্ত নিচ্ছি। তাই ভাই টাকা আমি দিতেছি, যেহেতু আমার ছেলে বলছে আমি না করব না, তাই 1 বছরের সময় নিতেছেন আপনি, এই 1 বছরের ভিতরে আমার টাকাটা ফেরত দিয়ে দিয়ে না, আপনার দলিল আপনি নিয়ে যায়, যাতে আপনার সাথে আমার 2 কথা না লাগে, আগের থেকেই বলে কয়ে নিয়ে ভালো, বুঝেন নাই? যে ভাবি মা এই যে ওই আছে 5 লাখ টাকা হইব তো? হ্যাঁ ভাই যান। আচ্ছা ঠিক আছে, আমার তো মনে করেন যে ঘরে এত টাকা থাকে না, আজকে হলো শুক্রবার, আমি একটা কাজের জন্য বৃহস্পতিবারের দিন কিছু টাকা উঠাই রাখছিলাম, আমি তার আগে জানতাম না যে আপনারা আজকে আসবেন। এইখানে 2 লাখ টাকা আছে, নিয়ে যান, আর বাদ বাকি 3 লাখ টাকা রবিবারের দিন ব্যাংক খুললে আমি উঠাই দিলাম, আমার ছেলে যাই দিয়ে আসবে না, ধরেন। যে ভাবি আপনি আমার অনেক উপকার করলেন, এই কথা আমি জীবনেও ভুলব না। উপকারের কি হইলো ভাই? আপনি দলিল দিয়ে টাকা নিলেন, সময় মতো টাকা পরিশোধ করে দলিল নিয়ে যাবেন, তাইলেই তো শেষ, হেনে উপকারের কিছুই না। তাহলে এখন আমরা জি আচ্ছা, চল বাদান আমরা যাই। তাহলে আসি ভাবি। তাহলে ভাই যান,
আমরা এখন আসি। ঠিক আছে যাও। তাহলে আসি ভাবি। চলো বাজান। আচ্ছা। গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর লেগে একটু দোয়া করেন। অবশ্যই দোয়া করবো। আচ্ছা বাজান। এই শোন, এই দলিলটা তোর আলমারিতে রেখে দিস। ঠিক আছে মা। যা, আমি একটু দেখি শুমু। আচ্ছা। অনেকক্ষণ বসে আছি তো। আল্লাহ। বাবা তুমি যাইও না। আম্মু এই কথা বলে না, আমি কাজ করতে যাইতেছি, তোমার জন্য জামা আনমু, জুতা আনবো, আর কত কিছু আনমু। তুমি আমার লক্ষ্মী মামুনি, তুমি আর বাদন একসাথে খেলাধুলা করবা, কোনো জায়গায় যাইবা না, ঠিক আছে? আম্মুর কথা শুনবা, দাদুর দিকে খেয়াল রাখবা, ঠিক আছে বাবা? তাহলে আমি আসি, আমার জন্য দোয়া করে আমি যেন যাই এই কাজটা পাই। হবাজন আর দোয়া করি। একটা মাস কষ্ট করে চইল, 1 মাস পরে যদি কাজ টাইম পাইয়া যায় তাহলে তো বেতন পাঠামই আমি। আম্মু কাঁদো না, যাও তোমার আম্মুর কাছে যাও, যাও যাও। আমি যাবো না। তুমি মন খারাপ করলা, বললাম মতো তুমি মন খারাপ করলা, আমি কাজ যাম কেমনে কও তো? যাইতেছি বিদেশ, একটু দোয়া করে দাও যাতে ভালোভাবে যাইতে পারি। আরে পাগল, ওই আমি কান্তাছি। আরে আজকে তো আমার আনন্দের দিন, তুমি বিদেশ যাইতে আসো, আমাকে আর কোনো কষ্ট থাকবো না, দুঃখ থাকবো না। আমার মা এটা আর কোনো কষ্ট করতে হবে না। আমি কান্তাছি না, আমি আল্লাহর কাছে প্রত্যেক দিন নামাজ পড়ে তোমার লেগে দোয়া করি, তোমার জন্য চাকরিটা খুব তাড়াতাড়ি হয়। আমি কান্তাছি না পাগল। শোনো, আমি যাইতেছি গে, বাবারে আর ছেলে মেয়েদের দেখে রেখো, বাড়ি খেয়াল রেখো। এই 1 মাসে তো কষ্ট হইব, 1 মাস পরে তো আমি টাকা পাঠাই দিব, তখন দেখবা আল্লাহর মতো আর আমাকে কষ্ট থাকবো না। যাও মা, যাও তোমার আম্মুর কোলে যাও। আমি যাবো না। এই যে বাবা, যাও যাও, তোমার জন্য অনেক কিছু কিনে আনবো, যাও যাও বাবা। আমি যাবো না। একটা করে নেও। তুমি আমার কাছে আসো, তোমার আব্বু তোমার লেগে কত কিছু পাঠাইবো, বাবা। মজা পাঠাইবো। তুমি কিন্তু স্কুলে যাইবা, আচ্ছা ঠিক আছে? হীরামণি তুমি স্কুলে যাইবা, আর কোনো জায়গায় যাইবা না, মার কথা শুনবা, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ আব্বা, যাই। বাবা তুমিও কাঁদতেছো, কান্দো কেন? আমি তো যাইতাছি কাজে। আমি কান্দাছি, আমার কেন জানি মনে হইতেছে তুই যে আর ফিরবি না। এই যে দাও, দাও। আব্বা কি কয়? আরে পাগলের মতো কথা কইতেছো কেন? দেখবা আমি কাজে গেলে তখন আর এই কষ্ট লাগবো না। বাবা তুমি না বড় মানুষ, কান্দো না। বাজার, আমি দোয়া করি তুই ভালোভাবে থাকিস, আর ওই বড় বাড়িটাই একটু ফোন করে জানাইস, আমি যে খোঁজ নেব। আচ্ছা আমি যাই এই ফোন করবো আব্বা। আচ্ছা বাবা, ভালো থাকিস। ব্যাগটা দে। বাবা আমার সাথে যাও না। বাজান কান্দো না, তোমরা কান্দো তো আমি যাইতে পারবো না। হীরামণি তোমার না অনেক বুদ্ধি, কান্না করলে মানুষ খারাপ করব, কান্দো না। হ্যাঁ তুমি দেখে থাকো বাবা, আচ্ছা যাও দাদু ভাই, তোমাদের দেখে রেখো, কান্দো না। আমি আসছি, আসি আমি। বাবার থেকে খেয়াল রেখো, আর ওকে দেখে রেখো। রাসেল, কি ব্যাপার এখনো যাস নাই? ফ্লাইট কয়টায়? ভাইজান 6টার সময় ফ্লাইট। ভাইজান আপনাকে বাড়ি যাইতে পারি না, আমি সময় কম, হুট করে ফোন দিছে। আপনি একটু আমার পরিবারটা একটু দেখেন মাঝে মধ্যে। পাগল কি কস? আমি তো আছি এখানে, তোর পরিবারের কোনো সমস্যা হইব না। তোর বউ বাচ্চা, তোর বাবা, আমার নিজের পরিবারের মধ্যে দেখাশোনা করুন। আমি আর শোন, জানি। ওইখানে যাইয়া আমাকে যে নাম্বারটা নিয়ে রেখেছস ওইটাতে ফোন দিস। আচ্ছা ঠিক আছে ভাইজান। ভালো থাকিস। ভাইজান তাহলে আমি আসি, আসি ভাই।
কাকা মন খারাপ করেন না, ও তো আর 7 করে বিদেশ যাইতেছে না। আল্লাহ যদি কপাল ভালো রাখে, ও বিদেশ ভালো কাম পাইলে আপনাকে দিন ঘুরবো, আপনাকে এই অবস্থা আর থাকবো না। আমি দোয়া করি, আপনিও নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ যেন ওটা ভালো রাখে, ও ঠিক মতো কামাই রোজগার করবার পারে। আমি চাই। আচ্ছা আব্বা আর কান্দেন না, যান ঘরে যান। এমনি আসো, সবর বাবা আইব, মজা নাই। কই যাইতাছো? বাজান আজকে তোমার বাপে না ফোন দিব, তাই লেগে যাইতেছি। মা আজকে কি বাবা আইবো? না মা, আজকে তোমার বাবা আইব না, আজকে তোমার বাবারে ফোন দিতে যাইতেছি। ওই ভিডিও কল আছে না, ভিডিও কলে তোমার আব্বারে দেখবা, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি কি মা আব্বুরে দেখতে পারমু? হ মা, আজকে তোর আব্বারে তুই দেখতে পারবি। আব্বারে দেখলে কমু আমার নিকে জানা জুতা নেই। বাজান তোমার বাপে তখন আইতে পারবো না, তোমার বাপে আজকে কমুনে টাকা পাঠাইলে তোমার জুতা কিনে দেবো, ঠিক আছে? আচ্ছা এখন চলো। ভাবি না, কি খবর আপনাদের? হ ভাই ভালোই। বাতিজি বাইশটা কেমন আছে? হ ভাই, আল্লাহ রাখছে কোনো মতে। ও তাহলে ভাবি চাচার কি অবস্থা? চাচার তো শরীরটা খারাপ ছিল। আছে কোনো মতে, কিন্তু আপনার ভাই বিদেশ যাওয়ার পরে মানুষটা আরো বেশি ভেঙে পড়ছে, শরীরের অবস্থা বেশি একটা ভালো না, তার লিগে দোয়া করুন। ও রাসেল কি টাকা পয়সা পাঠায়? না ভাই, তার এখনো চাকরি টাকরি হয় নাই। যাওয়ার পরে 1 মাস পর ফোন দিছিল, তখন তো কইছে চাকরি হয় নাই। আজকে যাইতেছি, দেহি ফোন দিয়া তার চাকরি হয়েছে কিনা, তাইলে টাকা টোকা পাঠাইতো। ভাইয়ে ফোলাগুলো নিয়ে অনেক কষ্টে আছি রে ভাইজান। হ ভাবি, আমি রাসেলকে কইছিলাম যে এত টাকা খরচা করে বিদেশ যাওয়ার দরকার নাই, আমি এই যে ব্যান চালাই, তোরও একটা ব্যান কিনা দেই, এই দেশেই একটা কাজকর্ম করে রাখা। ও তা করলো না, অনেক টাকা খরচা করে বিদেশ গেল। ভাইজান গেছে তো অনেক আশা নিয়ে, বাকিটা আল্লাহ রাখে। যাই আজকে একটু ফোন করি, দেখি কি অবস্থা। ভাবি রাসেল ফোন করে কোনে? আপনার তো ফোন নাই। ওই মাইন ভাই আছে না, মাইন ভাইয়ের মোবাইলে ফোন দেয়, তার লেগে মায়ের ফোনে নিয়ে যাইতেছি। আজকে একটা মনে হয় একটু ভিডিও কল দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাবি যান আপনি। আচ্ছা ভাই, আপনার লেগে একটু দোয়া করুন। অবশ্যই দোয়া করি আমার লাগে। মা আর ফোন নিয়ে আপনি যখন কথা কবেন আর আমার কথা কইেন একটু। আচ্ছা আসি ভাবি। বাজান তাড়াতাড়ি লোক। আমি দেখতেছি। হ্যাঁ ভাইজান, ও ভাইজান, খালাম্মা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? না ভাইজান, কোনো সমস্যা না, আপনার ছোট ভাইয়ের একটু খবর নিতে আইছিলাম, একটা ফোন দিবেন ভাইজান? ও মা, মা আমার ফোনটা নিয়ে আসো তো। একটু ভিডিও কল দিবেন, পোলামে একটু কথা বলবো। আচ্ছা রাখো, আগে দেখি কল দিয়ে আমার পাওয়া যায় কিনা, তারপরে। হ্যাঁ আছি ভালো। লাইন ঢুকছে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রাসেল কই? কতদিন ধরে? 1 মাস। ও তার মানে আপনি রাসেলের সাথে থাকেন না এখন? ওর কোনো খবর জানেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে, কি হয়েছে? ফোনে তো রাসেলরে পাইলাম না। ওই যে লোকটা ফোন ধরছিল ওই লোকটা এখন রাসেলের কাছেও থাকে না। ও তাইলে কিছু কইছে? তার মানে আপনার ভাইয়ের কথা কিছু কইছে? না, ওই রাসেলের কোনো খবর ওই লোকটা জানে না, তাহলে কেমনে কি কইব? কেমনে আর কি কইবো মানে? শোন,
তোরে তো আমি ওই সময় জিজ্ঞাসা করছিলাম যে এদের টাকা দিলে কি টাকা ফেরত দিতে পারবে কিনা, তুই কইলি যে হমা তাগারে একটু উপকার করার জন্য করলাম। তো এখন এই যে 6 মাস চলে গেল, বছর চলে আসলো, এখন আমার টাকা দেওয়ার নাম নাই। মাস 6টা চলে গেল, 1 বছরের আর বাকি আছে 6 মাস, এর ভিতরে 5 লাখ টাকা কিভাবে তারা দিবে? তোরে না আমি কোনো কিছুই বলে শান্তি পাই না। মা এখনই তুমি এরকম করো না, দেখো আমার সামনে 6টা মাস আছে, আর দলিল টলিল ওরা দিয়ে রাখছে, হয়তো কোনো ঝামেলায় পড়ে খোঁজ খবর নিবার পারতেছে না, কাম কাজ আজকে জুটে নাই, জুটে যাইবো। তাছাড়া রাসেল তোর মইরা যায়, শোনো কোনো একটা খোঁজ খবর পাবো আমি, তুমি যাও, খবর পাইলেই তোমার বাড়ি যাই আমি দিয়ামনি। ঠিক আছে, হ্যাঁ যাও, ও যাবো কা তোমাকে বাড়িতে খবর দিতে। আচ্ছা খালাম্মা, আপনারা চিন্তা করেন না, ওর চাকরি হইলে ঠিকই সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেবো। ভাইজান, ওর কোনো খবর পেলে কষ্ট করে আমার একটু খবর দিয়েন। আচ্ছা কইলামই তো আমি, যাও। ভাইজান চলো। বুঝছো মা, বিদেশ হলে লটারির মতো, কারো কপালে লাগে আবার কারো লাগেই না। শোন, লাগুক বা না লাগুক, আমি যে 5 লাখ টাকা দিছি এই চিন্তাই আমি বাঁচতেছি না। তুই যেভাবে পারিস ওই টাকাগুলা উঠা, বুঝিস নাই? ভিটা বাড়ি বন্দুক থুইছে, তো ভিটা বাড়ি তার কায়রা নিতে পারবো না। আমি দোকানে গেলাম, যা। দেখি কর্মচারীরা কি করে। আব্বা, আব্বা, আব্বা কি বেশি খারাপ লাগতেছে? বোমা আইছো? আব্বা আইসি। আমার ফুলাটার কোনো খবর পাইলাম না আব্বা, ওর কোনো খবর পাইলাম না। ও যে নাম্বার দিয়ে ফোন দিত সে নাকি ওখানে আর না থাকে না, ওখান থেকে চলে গেছে। কিন্তু মাইন ভাই কইছে কোনো খোঁজ খবর পাইলে জানাইব। আব্বা কান্দেন না, একটা খবর ঠিকই আইব, দেখেন। আমার ফুলাটা যে কোথায় গেল আল্লাহ তুমি জানো। আব্বা আপনি আর কান্দেন না তো, আপনার শরীর এমনিতেও খারাপ, কান্নাকাটি করলে আরো শরীরটা খারাপ করব। আপনি একটু বোঝার চেষ্টা করেন আব্বা। এখন যদি আপনার একটা বড় ধরনের কিছু হয় তাহলে আমি কেমনে আপনার ডাক্তার দেখাবো? আপনি কান্দেন না আব্বা, দেখেন একটা ঠিকই খবর পাবেন, কান্দেন না। ওষুধ খাইছেন আপনি? ক্ষমা একটা ছিল, খাইছি, ওষুধ শেষ। তার মানে ওষুধও শেষ হয়ে গেছে। আচ্ছা আব্বা, আমি ওকে বাদ দিয়া দেখি ওষুধের ব্যবস্থা করতে পারি কিনা। যেমনই চলো বাদ দিই, আসো। না মা, আমি দাদার এনে থাকবো। আগে দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে দাদু ভাই, চিন্তা করিস না। আমি ভালো হয়ে যাব, সুস্থ হব, আবার রিক্সা চালাবো দাদু ভাই, তোদের সব অভাব পূরণ হয়ে যাবে। আমার একটা গল্প শোনো। গল্প? কি বলবো দাদু ভাই, আমার তো শরীরটা ভালো না দাদু ভাই। আচ্ছা দাদু ভাই, আচ্ছা তুমি তো কাশো কে দাদু ভাই? আমি তো অসুস্থ দাদু ভাই, তাই এত কাশি।
এদিকে আসো। এটা তোমার বাবা। বাবা গরমের মধ্যে শুয়ে রইছো কে? উঠো, ঘরে যামু তোমায় নিয়া। বাবা মামুনি, বাবা মামুনি, তোমার বাবার কথা কব না মামুনি। কে? তোমার বাবা ঘুমাইছে। বাবা চাচা, এনে ঘুমায় না, রোদের মধ্যে ঘুমায় না। কিছু বাজান আও ঘরে যা ঘুমাও। বাবা বাবা কথা কও। বাবা ঘরে যা ঘুমায়ো। বাবা ও বাবা। মা, বাবা নাই। চাচা আহেন, আপনার পোলা হয়েছে, আপনার পোলারে দেখবে। আমার বাজান আইছে? হ্যাঁ। কই কই আমার বাজান? কই বাবা? কই আমার বাজান? ও বাবা বাবা আমার বাজানের এই অবস্থা কেন বাবা? চাচা বাবা রাসেল তো আর নাই। ও বাজান, ঘরে যা ঘুমায়ো। বাজান তুই আমারে তুই চলে গেছে বাজান। বাজান রে। আজকে তোর খবর আছে এত শয়তান। বাবা কথা কও। বাবা কথা কও। বাবা ভাবি, রাসেল তো আর নাই ভাবি। আমার রাজেল মারতে পারে না। ওরা মিথ্যা কথা বলতেছে। আমার রাজেল মারতে পারে না। তোমরা মিথ্যা কথা বলতেছো। তুমি হলো আপনি হলে ভয়ে দেন না, ওরে করেন না, ওরে করেন না। ও ভাই ওরে ধরো ভাই, ওরে করে নেবো ভাই। অসুস্থ, অসুস্থ, ওরে ট্রিটমেন্ট করলে অসুস্থ হয়ে যাবে। ওরে ধরো ভাবি ভাই, পাগলামি করে। ভাবি আপনি কান্দেন না। শরীফ ভাই, লাশটা অনেক দূর থেকে আসছে, যত দ্রুত সম্ভব দাফন করা প্রয়োজন। একটা চাদর নিয়ে আসেন আপনি। কি এর লাশ, কি এর দাবর? আমার রাজেল আমার এই সাইডে কোথাও যায় নাই। আমার রাজেল আমার দিয়ে মরতে পারে না। ও আব্বা আপনার বলারে কোন উঠতে? ওরে তোমার আপুরে কোন উঠতে ডাকতা? ওরে সে দেখো তোমার ভাইয়া তোমারে ডাকতেছে। ও বালান তোর বাপরে উড়া উড়ো। মাসে মনে বান্ডা যাচ্ছে বিটা। চাচার একটু নামা। ভাবি, বোমা। ভাবি শান্ত হন, আপনি একটু দাঁড়ান। বোমা এদিকে এসো বোমা। পাটা সুযোগ হয়ে যায়। ভাবি, ভাবি কান্না করেন না, মোর তার কষ্ট হবো। কান্না করেন না ভাবি। তোরা তো এতিম হইয়া গেলি রে মা। ভাবি, তোর আব্বা আর ভাবি। কথা কইব না। ও ভাই আমি তো কাপড়ে কাপড় নিয়ে আসি আর তো বাস কাটি। ভাই আপনি একটু থাকেন, আমি নিয়ে যাচ্ছি কাপড়ে। আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে কথা একটা বারো ভাবলা না। নিজের কথা চিন্তা করে আমাকে তুই কেন গেলা? আপনি শান্ত হন। শান্ত আমি কেমনে হবো? ওর এই অবস্থা কেমনে হইলো? আর আপনি কিটা? আমি রাসেলের সহকর্মী। রাসেলের সাথে ঢাকা একসাথে কাজ করছি, আর বিদেশ যাওয়ার সময়ও আমরা একই দালালের হাত দিয়ে গেছি, একই অফিসে কাম করতাম। একটা সড়ক দুর্ঘটনায় ওর মৃত্যু হয়, আর ওই দূর প্রবাসে ওর লাশ
হস্তান্তর করার মতো কেউ ছিল না, তাই না পাইরা আমি লাশটা নিয়ে আসছি। বাবা, আমার ব্যাগটা একটু দাও তো। বাবা ও বাবা কথা কও ভাবি, আমরা তো বিদেশে কাজ করছি 3 মাস। 3 মাসের বেতন রাসেল রাখছিল বাড়ি পাঠানোর জন্য। কিছু টাকা তো ওরে আনতে খরচ হয়ে গেল, আর এই জায়গায় বাকি টাকাগুলো আছে, রাখেন। টাকা দিয়ে আমি কি করব? এই টাকা লেগে আমি আমার স্বামীর লেগে হারাইছি। আমি এই টাকা দিয়ে কি করব? চাচা, আপনারা বসেন, আমি দেখি তারপরে কি ব্যবস্থা হইল। দাঁড়ামাইন, তোরে একটা কথা কই, আজকে কিন্তু কোনো রকম কোনো কথা তুই আমারে বলতে পারবি না। একটাই কথা, ঘাড় ধরে বাড়ির থেকে নামাই দিব। আজকে কতগুলো বছর হয়ে গেল আমার একটা টাকা আমার হাতে আসলো না, আর ওই জায়গা দিয়ে আমি কি করব? তারপরেও টাকা যেহেতু সে দিতে পারবে না, ওই বাড়ি আমার চাই। আর আজকে যদি বাইর করে দিতে তুই না সাহায্য করছিস, তাহলে কিন্তু তোর সাথে আমার বোঝাপড়া হবে। এই যে মা, তুমি খালি মাথা গরম করো। শুনো, মাথা গরম করে কোনো কাজ হয় না। ওখানে যাইতাছি, যাই ওগো কথা শুনি, তারপরে যা কখন লাগে যা করণ লাগে করতেছি। শোন, এরকম কথা তুই অনেকবার বলছিস, কিন্তু তোর ওই বাড়ির পর গেলে পরে আর কোনো কিছু মনে থাকে না। আজকে যেন ভুল না হয়। চল চলো। আল্লাহ আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও মালিক। আব্বা, আপনি মরণের কথা কইেন না। আপনি স্যার আর কেডা আছে আমাকে কোন? আপনি তো বট গাছের মতো আমাকে ছায়া দিয়ে আছেন। আপনি এই কথা কইেন না, আল্লাহ দোহাই লাগে। মানে আমার জোয়ান তোর দাদা ছেলেটা চলে গেল, তুমি ঘরের বউ, তুমি পরের বাড়িতে কাম করে শ্বশুরে খাওয়াই মাথায় রাখার থেকে মরে যাও অনেক ভালো মা। আব্বা শরীরটা তো দিন দিন বেশি খারাপ হয়ে যেতেছে। ও, তুমি তাইলে বাড়িতেই আছো না? শুনো রাসেলের বউ, তোমার শ্বশুর বুড়া মানুষ অসুস্থ, তারে আর কি বলবো, তারে আর কিছু বলার নাই। তোমারই বলি, টাকা তো দিতে পারলে না, আর দিতে পারবা কি না সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই বয়সে তো স্বামীটারে খাইছো। এখন শুনো, এত কিছু আমার জানার দরকার নাই। টাকা যেহেতু দিতে পারবা না, সেহেতু এই বাড়ি ছেড়ে চলে যাইতে হইব। তোমার শ্বশুর আর তোমার বাচ্চাদের নিয়ে কই যাবা না যাবা সেটা জানি না। শোনো, ভালোই ভালোই কইতেছে এই বাড়ি ছেড়ে চলে যাও। মা শুনো, তোমার একটা কথা কই, এই নিরীহ মেয়ে মানুষ কই যাইব? তার সাথে দেখো আর কিছুদিন সময় দেয়া যায় কিনা। মাইন, তুই এসব কি কইতেছস? তোরে আমি কি রাস্তা থেকে কি বলে নিয়ে আসলাম, আর তুই এইখানে এসে কি বলতেছিস? তোর কথা তো কিছু বুঝতেছি না। না বুঝার কি হইল? তুমি কো, এই ছোট দুইটা বাচ্চা, শ্বশুরটা অসুস্থ, একলা একলা কই যাইব? সে চিন্তা তো তোর করা লাগবে না। জামাইরাও তো আজকাল মরে নাই। হ্যাঁ, এতগুলা দিন হয়ে গেল আমার টাকা এ পর্যন্ত আমার বাড়িতে গেল না। এখন আমার নিজেতে আশা লাগলো এই বাড়িতে। তোরে এই বাড়িতে কতবার করে পাঠাইলাম টাকা নেওয়ার জন্য, তুই তো পারলি না। আমার নিজেরই আশা লাগলো, তারপরেও তুই এত কথা বলতেছিস। শোনো মা, মানুষের মনের মধ্যে দয়া মায়া রাখুন লাগে। আমি কতবার করে আইছি ঠিক আছে, কিন্তু রাসেলের বোর্ড দিকে তাকাইলে আমি আসলে কিছু কইতে পারি না। কেমন একটা মায়া লাগে, দেখো না, অবলা মায়া মানুষ। খালাম্মা, আমি জানি অনেকটা সময় পার হয়ে গেছে, তাও আপনার টাকাটা আমরা শোধ করতে পারি নাই। আমাকে আর কয়েকটা দিন সময় দেন খালাম্মা গো। এখন আপনিই তো আমাকে আশ্রয়,
আপনারা যদি আমাকে এই বাড়ি থেকে বাইর করে দেন, আমার এতিম দুইটা মাইয়া পোলা নিয়ে আমি কই যাবো? আপনার পায়ে পড়ি, আপনার পায়ের কাছে আমাকে একটু থাকতে দেন, আমাকে একটু আশ্রয় দেন। এই উঠা, কি বাংলা সিনেমা ড্রামা শুরু করে দিছে? হ্যাঁ, এই আমি কি তোমার কাছে টাকা চাইছি? আমি তোমারে বলছি এই বাড়ি ছাইড়ে চলে যাও, এই বাড়ি এখন আমার দখলে থাকবে। আমি তো তোমার কাছে টাকা চাই নাই, তাই তো নাকে কান্না কাঁদতেছো কেন? মা একটা কথা কই তোমারে, তুই আবার কি বলবি? হাজারবার কইলেও এই 5 লাখ টাকা ওরা পরিশোধ করবার পারবো না। ওগরে বাড়ি ছেড়ে যাইতে হইব। তার চাইতে তুমি তো জানো 2টা বিয়ে করলাম, একটা বউ টেকে না। এখন আমার জন্যই টেকে না নাকি তোমার জন্য টেকে না এটা জানি না, কিন্তু আমি তো আর এরকম সারা জীবনে একলা থাকুম না। তাই কইছিলাম কি, রাসেল যেহেতু বাইসা নাই, রাসেলের বউডার নিয়ে আমি সংসার করি। ও হিসাবে ভালো, চেহারা তো মন্দ না, সংসারে হইব। মাইন রাগ করো না সুমা, আমার কথা তুমি বোঝার চেষ্টা করো। 5 লাখ টাকাই তো, আমাকে তো টাকা পয়সার অভাব নাই। আর তাছাড়া সব কিছু তো আমার জন্যই করছো, আমার জন্য না হয় 5 লাখ টাকা একবারে জলাঞ্জলি দিলে। তাছাড়া ও আমাকে বাড়ির বউ হইলে আমার মনে হয় ভালোই হইব। তুই এসব কি কইতেছস? তোর তো বোঝা উচিত, ও একটা বিধবা, তারপরে ওর 2টা ছোট ছোট বাচ্চা আছে, শ্বশুর আছে। এই অবস্থায় ও আমাকে বাড়ির বউ হয় কেমনে? থাক, ওর বাচ্চা থাক, শ্বশুর থাক, ওইগুলো তো আমাকে ঝামেলা না। ও খালি বউ হইয়া একলা এক আমাকে বাড়ি যাইব, বাচ্চা শ্বশুর ওরা এই বাড়িতেই থাকবো। তুই না করি না মা। তার মানে তুই কি কইতে চাইতেছস? আমি কইতাছি আমি ওর বিয়ে করবই না, আমি আমার সন্তান থইয়া, আমার মাইয়া পোলা, আমার অসুস্থ শ্বশুর থইয়া আমি কোথাও যাইতে পারবো না। এখনো আমি বিয়ে বইতে পারবো না। দেখেন, আমার আর কয়টা দিন সময় দেন, আমি যেমনি হোক আপনাকে টাকা পরিশোধ করে দিব। আমি বিয়ে বইতে পারবো না। একটা টাকাও তুমি দিতে পারবে না। আমার কথা যদি তুমি রাজি না হও, আমার মায়ের কাছে 5 লাখ টাকা তুলে দাও। আমার মা গলায় পাড়া দিয়ে হইলেও তোমার কাছ থেকে টাকা আদায় করে নিব। এখনো তুমি তোমার শ্বশুরের কথা কইতেছো, তার চিকিৎসার জন্য আমি টাকা দিব। বাচ্চা করে মানুষ করবা কইতেছো, তার জন্য আমি টাকা পাঠাই দিব। আমার কাছে বিয়ে বসার পরে তোমার এই এলাকায় থাকুন লাগবো না, আমি শহরে বাসা নিয়ে থাকুম। তাই তুমি তোমার জীবনটা সুন্দর করো, হ্যাঁ করে জীবনটাও সুন্দর করো, নইলে তোমার বাচ্চা কাচ্চা না খায় মরবো, পড়ালেখা করবো না, অগ জীবনটা নষ্ট হইব। এখন দায়িত্ব তোমার, দেখো বুঝা, সুন্দর একটা জীবন, না হলে নরকের জীবন। কিন্তু আমার কলিজার মানিকরা ওগো তুই আমি। শোনো, তোমার এত ন্যাকা কান্নাও দেখতে চাইতেছি না, তোমার এত কথাও শুনতে চাইতেছি না। আমার ছেলে যে কথা বলছে এতে তো আমি রাজি ছিলামই না, বা এখনো রাজি হব কিনা জানি না। তোমার এই বয়স্ক শ্বশুর আর তোমার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাড়ি থেকে বাইরেই যাবা, নাকি আমার পোলার কথায় রাজি হবা সেটা একান্তই তোমার ব্যাপার। তোমারে সময় দিয়ে গেলাম সন্ধ্যা পর্যন্ত। মাইন চল, ও ভাইবা দেখুক। আরে চল। বাবা, আমি এখন কি করব? আল্লাহ আমার কি পরীক্ষার মধ্যে ফালাইছে, আমি তো কোনো পথ দেখতেছি না। আপনাগুলো আমি কই যাব? আমি কিছু বুঝতেছি না। মানে তুই বাচ্চা দুটো নিয়ে যেদিক মন চাই চলে যা, আমার কথা তুই চিন্তা করিস নে, আল্লাহ পাক যা করবে তাই হবে। যা মা, যা, তুই আমার কথা চিন্তা করিস নে মা, আমার কথা চিন্তা করিস নে। না বাবা, আমার কি করা লাগবে সেইটা আমি ভালো করেই বুঝতে পারতেছি। মা, তুমি কি আমার রাইখা চইলা যাবা? মা, আমি তোমাকে রাইখা চইলা যাব। মা, আমি আবার তোমারে দেখার লেগা। বাজান, তোরা আমারে ভুল বুঝিস না। মা, আমারে তুইয়া যাও নাঙ্গু দুইজন সাজা করে নিয়ে যাও। বাজান রে, আমি চাইলে ওই জায়গা তোকে নিয়ে যাইতে পারবো না, তোরা এখানে থাকতে পারবি না। মা, তুমি তাও
আমি আবার তোমাকে দেখতে আমো। বাজান তুই তো তুমি আমাকে সাইরা যাইও না। তুমি তোমার বুন্ডিরে দেখে রাইও। আচ্ছা বাজান রে, তোরা আমারে ভুল বুঝিস না। তোকে বাঁচানোর লেগেই আজকে আমি এই কাম করছি। মা তুমি একদম কানবা না, ভাইয়ের কথা শুনবা, দাদুর দিকে খেয়াল রাখবা। আরে কি হইলো, দেরি হয়ে যাচ্ছে তো। আমি এই বাড়িতে কোনো লোকজন আনি নাই, কিন্তু আমার বাড়িতে তো আসতেছে কয়েকজনে, তো দাওয়াত দিছি আমি, তাই না? তাড়াতাড়ি আসো, ওদের রাখো। ও মা, তুমি আমারে সাইরা যাইও না। আমি তোমারে সারা কেমনে থাকবো মা? যাইও না তুমি, তোমারে সারা আমরা থাকতে পারবো না। আহা, তাড়াতাড়ি ওদের রাখো তো। আমার পোলা মাইয়া দুইটা আপনার হাতে তুলে দিয়ে গেলাম। আমার মানিকগুলোর আপনি দেখে রাখেন। দাদার ধরে থাকো। চলো তো, দেরি হয়ে যাচ্ছে, আসো। তোর মা আবার আসবে, দাদু ভাই, তোর মা আবার আসবে।